Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubayda's family. আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জুবাইদাস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন চলে যাব মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল শীতের পিঠা বানাইছি নাস্তার জন্য। প্রত্যেক দিন পরোটা খাইতে ভালো লাগে না, তাই এক একদিন এক একটা করে খাইতেছি। তা আমার নাস্তা শেষে আমি এখন চলে যাব রান্নাবান্নার কাজে। রান্নাবান্না শুরু করার আগে আমি মাছটা পরিষ্কার করে নিব। মাছটা যেহেতু কাটে আনি নাই বাজার থেকে, তো এটা এখানেই পরিষ্কার করব। আর এই মাছটা না বাজারের মধ্যে ওরা এমনি কাটি দেয়, পরিষ্কার করতে আর কষ্ট হয়। এখানে যখন আনি ডিপ ফ্রিজে রাখা যায় তখন উপর একটা পাতলা আবরণ থাকে, এটা খুব সহজে উঠে যায়। এরপরে ভিম বার দিয়ে এভাবে ডলে নিলে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। আজকে রান্না করার জন্য নিয়েছি সুরমা মাছ আর পেঁপে ভাজি করব, সাথে একটু কচুরলতি রান্না করব। কচুরলতিটা বেশি তুলি নাই, এটা আমি অল্প একটু নিয়েছি, শুধু আমার জন্য রান্না করব। কারণ শাশুড়ি ওনারা নাই, তাই আমার জন্য একা রান্না করব, এই জন্য অল্প নিয়েছি। এটা নিয়েছি আমাদের এখানে নিচে কচু গাছ আছে, এখান থেকে। তা আমি রান্নাটা রাতের জন্য শুদ্ধ করে ফেলবো, ওনারা রাতে আসবেন, তাই মাছ আর পেঁপে ভাজিটা ওনারা আসবে তাই করে রাখতেছি। আর বাকিগুলো রাতে করব ওনারা আসলে। আমি পেঁপেটাও কেটে নিয়েছি, কচুরলতিগুলো পরিষ্কার করে নিয়েছি, আর মাছটাও পরিষ্কার করে রেখে দিয়েছি রান্না করার জন্য। এখন আগে একটু নাস্তা করে নিব। আমার মেয়ের খিদে লাগছে, ও কান্না করতেছে, তাই ভাবছি একটু পাউরুটি দিয়ে আর মাখন দিয়ে খাওয়া যাক। তাই পাউরুটি আর মাখন খেয়ে নিলাম, এরপর রান্নায় চলে গেলাম। আমি রান্না বান্না শেষ করে ফেলছি। আমার আজকে টমেটো ছিল না, তাই মাছের মধ্যে একটু করে আমের আচার দিছি, কারণ টমেটো না দিলে ভালো লাগে না, তাই টক হিসাবে আমের আচার ইউজ করছি। তা আমের আচার দিতে গিয়ে দেখি বয়ামের মধ্যে একটু ফাঙ্গাস পড়ছে হালকা উপরে, তাই একটু লবণ দিয়ে আর তেল দিয়ে রেখে দিচ্ছি, রোদ উঠলে তখন রোদে দিব। আমি এই ভিডিওটা করেছি বিকেলবেলায়। এখন আমার শাশুড়ি ওনারা চলে আসছেন, তো ওনাদেরকে দিয়ে আমার দেবর বাজার পাঠাইছে, আমার যা যা লাগবে সব পাঠাইছে। কারণ উনি না থাকলে তখন আমার থেকে শহরের যা জিনিস লাগবে সব আমার দেবর করে দেন। তো উনি আজকে বাজারগুলো করে দিয়েছেন। কী কী দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আদা রসুন দিয়েছে, তারপর বিস্কিট দিয়েছে 3 ধরনের। বিস্কিটগুলো ফাউন্ড বিস্কুটও দিয়েছে, তারপর টুস বিস্কুটটাও বিশেষ করে আমি খাবো এই জন্য দিয়েছে, আর মেয়েদের জন্য ফাউন্ড বিস্কুট দিয়েছে। তো আমি এগুলো সব কিছু ঠিকঠাক করে রাখবো, জায়গা মতো রেখে দেবো, না হয় পিঁপড়ে আসবে। তো আমি এগুলো রেখে দিচ্ছি এখন সুন্দর করে। তো আমি বিস্কিটগুলোও বয়ামের মধ্যে ঢুকাই নিব, কারণ বিস্কিটগুলো এইভাবে রাখলে না মচমচে ভাবটা চলে যাবে এই প্যাকেটের মধ্যে। তা আমি বয়ামের মধ্যে নেওয়ার সময় একটা পলি ব্যাগ দিয়ে নিব, কারণ পলিথিন না দিলে এটা মচমচে ভাব চলে যাবে। তাই আমি পলিথিন দিয়ে নিব। যেগুলো বয়ামের মধ্যে নিয়েছি এগুলো এভাবে রাখবো, আর যেগুলো থেকে গেছে এগুলো আমি পলিথিন দিয়ে তারপর সুন্দর করে কাগজের প্যাকেটের ভিতর মোড়াই রাখবো, না হয় এটা কাগজের প্যাকেটটাতে তেলগুলো সব টানি মচমচে ভাবটা চলে যাবে। তাই আমি এভাবে করে রাখি। আমার বাজারগুলো সেটিং করা শেষ, এখন আমি ওনাদেরকে ভাত দেওয়ার জন্য চলে যাব। ভাত দেওয়ার জন্য আমি দুপুরে রান্না করছিলাম যে মাছ আর পেঁপে ভাজি ছিল, আর এখন শুধু একটু করে পেঁয়াজ ভর্তা করব আর ডিম তেলে দিব। আর ফ্রিজে কালো মাংস ছিল, আমার শাশুড়ি আমরা এরকমই খান, এই জন্য ওনার জন্য সবসময় ফ্রিজে কালো করে রেখে দিই, যখন খাই তখন একটু গরম করে দিই। তো এখন আমি ভাতটা সব বেড়ে নিয়েছি, এখন ওনাদেরকে নিচে দিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না,
এবং ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।